এবার আমি এতে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সামান্য জল দিলাম। যদি পছন্দ করেন সেইটা অনুযায়ী এটা করতে হবে। এবার আর কিছু করার নেই, আমি ঢেকে দিচ্ছি। পরে ফিরে আসছি 5 মিনিট পর। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি পটল দিয়ে একটা তরকারি করছি। দেখুন, খুব সহজ আর টেস্টি, বানাতে কোনো কষ্ট নেই, শুধু একটু মশলা বাটলেই হবে। কড়া বসিয়ে দিয়েছি, এখন পটল রান্না করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তিন পলা মতো সর্ষের তেল দিয়ে দিলাম, মানে 3 চামচ। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি পটল দিয়ে দিচ্ছি। এই পটলগুলো একটু তেরছা করে কেটেছি, দেখতে ভালো লাগে সেই জন্য, আপনারা যেমন ইচ্ছা কাটবেন। ভীষণ তেল ছিটছে, জন্য পটলগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। মিনিট 2 পর ঢাকাটা খুললাম। একটু নেড়ে দিতে হবে যাতে পুড়ে না লাগে। আমি যদিও আঁচটা কমে রেখেছি, একদম লো ফ্লেমে রেখেছি এখন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এতে দিয়ে দেব পটলটা ভাজার মতো হলুদ, মানে পুরো তরকারিটা মতো নয়, শুধু পটলটুকু ভাজার জন্য যেটুকু দরকার সেইটা। এবার ঢাকা না দিয়ে একটু ভেজে নেব। 50% মতো ভাজবো, সেই জন্য আর ঢাকাটা দেব না। পুরোপুরি কিন্তু ভাজবো না, বেশি ভাজবো না। এখন অল্প একটু ভেজে জাস্ট একটু লালচে রং হবে, তখনই কিন্তু এগুলো তুলে নেব। যেহেতু এটা বেশিক্ষণ ভাজবো না, পটলগুলো যেন এরকম বড় বড়ই থাকে আর কি, মানে ভাজা হয়ে যেন চুপসে না যায়, সেই জন্য এটি 50% মতো ভাজবো। ওই জন্য কভারটাও দিয়ে নিয়ে সমানে একটু নেড়ে যাব। একদম যতটা ভাজা চাইছি ততটা ভাজা করে তুলে নেব। এগুলোকে সমানে একটু নেড়ে যাব, এইভাবে আর একটু নেড়ে যেতে হবে। মিনিট 2 মতো নাড়তে হবে। এবার মোটামুটি অল্প একটু লালচে রং এসছে, এবার এগুলোকে আমি তুলে নেব। ভাজা মোটামুটি যতটা চাইছিলাম হয়ে গেছে, 50% ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। পটলগুলোকে সব তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই ফোড়ন দেব। এই তেলেতেই ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার এতে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু নেড়ে নেব, মানে ভেজে নেব এগুলো। এবার এই বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ দই, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ টমেটো বাটা। এবার দিয়ে দেব দইয়ের মিক্সচারটা। এটা দিয়ে একসাথে সব একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জল।
একটু কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আঁচটা কমে রেখেছি যাতে পুড়ে না যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। লো টু মিডিয়াম আছে এটা কিন্তু সমানে ঘাঁটবো যাতে জলটা কমে যায়, কারণ যেহেতু দই দেওয়া রয়েছে আঁচটা কিন্তু বেশি জোরে দেব না। নতুনদের উদ্দেশ্যে বলছি, দই বা দুধ দিয়ে যদি কোনো রান্না করা হয় তাহলে আঁচটা জোরে দেওয়া যায় না, আর যদি জোরে দিতে হয় তাহলে কিন্তু একটু ময়দা এতে 1 চামচ পরিমাণ অনুযায়ী, দই বা দুধের পরিমাণ যতটা হবে সেই আন্দাজে চামচে করে একটু ময়দা মেশাতে হবে, তাহলে কি ছানা কেটে গেলেও বোঝা যাবে না। তেল ছেড়ে আসছে। এবার আমি পটলগুলো এতে দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু 50% ভেজেছিলাম, তাই এগুলো কিন্তু সিদ্ধ হতে হবে না। যেহেতু তেল ছেড়ে এসছে তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেব, তবে খুব বেশি জল দেব না, যেহেতু পটলটাই শুধু সিদ্ধ হবে আর পটলটা হাফ সিদ্ধ করাই আছে। আর এতে দিয়ে দিচ্ছি এবার সর্ষে পোস্ত বাটা। দু চামচ মতো দিলাম, এটা পরিমাণ অনুযায়ী বা যে কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেইটা অনুযায়ী এটা করতে হবে। এবার আর কিছু করার নেই, আমি ঢেকে দিচ্ছি। তিন মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে দেখে নেব একটু যে পটল সিদ্ধ হয়েছে কিনা। এত তাড়াতাড়ি সিদ্ধ হবে না আশা করি, তো সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে একটা কথা বলি, আমি কিন্তু এখানে হলুদ সর্ষে দিয়েছি। হ্যাঁ, হলুদ সর্ষে দিলে কি হয়, ঝাল যে ব্যাপারটা, একটা ঝাঁঝালো ব্যাপার কালো সর্ষে, সেটা কিন্তু থাকে না, তার জন্য টেস্টটা আরও একটু ভালো লাগছে। আরও 3 মিনিট পর ফিরে এলাম। এবার কিন্তু দেখেও বোঝা যাচ্ছে পটল সিদ্ধ হয়ে গেছে, তো আমার এবার নামাতে হবে। একটু ঘেটে নিচ্ছি, হ্যাঁ মোটামুটি দেখুন পটল সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কমে এসছে। আর রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। নতুনদের জন্য বলছি, সর্ষে এবং পোস্ত দুটোতেই শেষে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় টেস্ট খুব ভালো খোলে, তাই আমিও এখানে 1 পলা বা 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। কেউ ইচ্ছা করলে চিনি দিতে পারেন, আমি দিলাম না। সর্ষের তেলটাকে ভালো করে পটলে মিশিয়ে নেব, তারপরে আমি এটা প্লেটিং করে দেখাবো। আমার রান্না আজকের মতো হয়ে গেল। আমার পটলের সর্ষে পোস্ত ঝাল রেডি টু সার্ভ। আজকের মতো রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। পটলের সর্ষে বাটা ঝাল কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে উৎসাহিত হই আর কি। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।